মোহাম্মদপুরে সরকারি স্কুলে ডেঙ্গু মশার প্রজনন, দুর্গন্ধযুক্ত পুকুর, প্রধান শিক্ষকের অবহেলায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। স্কুলের পরিবেশ শিক্ষা অর্জনের অনুকূল হওয়ার কথা থাকলেও প্রশাসনিক চরম অবহেলা ও অনিয়মের কারণে তা এখন ডেঙ্গু, বিষাক্ত সাপ ও ক্ষতিকর পোকামাকড়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাগুরার মোহাম্মদপুরে স্কুলের সীমানার ভেতরের পুকুর ও চারপাশের মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রতিদিন ক্লাস করতে বাধ্য হচ্ছে শতাধিক কোমলমতি শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, পুকুর সাফাই ও পরিচ্ছন্নতার নামে বারবার ভুয়া বিল ভাউচার বানিয়ে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হলেও প্রধান শিক্ষকের চরম উদাসীনতায় কাজের কাজ কিছুই হয়নি। পুকুরে মশার প্রজনন ও ভুয়া বিলের অভিযোগ। প্রতিষ্ঠানের পূর্ব পাশের পুকুরটি দীর্ঘদিন ধরে কচুরিপানা, বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পচা পানিতে ভরপুর হয়ে রয়েছে। বারবার এটি পরিষ্কারের নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে লাখ টাকার উপরে উত্তোলন করা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। সামান্য বৃষ্টি হলেই পুকুরের এই নোংরা পানি উপচে যাতায়াতের প্রধান পথে চলে আসায় শিক্ষার্থীদের আসা যাওয়া ব্যাহত হচ্ছে। কমন রুম ও লাইব্রেরির গা ঘেঁষে গণশৌচাগার। স্কুলের উত্তর পশ্চিম পাশে বাজার সংলগ্ন দেয়াল ঘেঁষে স্থানীয় লোকজন নিয়মিত মলমূত্র ত্যাগ ও বর্জ্য ফেলছে। ফলস্বরূপ তীব্র দুর্গন্ধ সরাসরি ছাত্রীদের কমন রুম, লাইব্রেরি ও শ্রেণীকক্ষে প্রবেশ করছে। দুর্গন্ধের মধ্যেই শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ক্লাস করতে বাধ্য হচ্ছে। সাপের আখড়া ও মাদকের অভয়ারণ্য। স্কুলের পশ্চিম ও দক্ষিণ পাশে হাঁটু সমান নোংরা পানি ও ঝোপঝাড়যুক্ত কচু বাগান তৈরি হয়েছে। এটি বর্তমানে বিষাক্ত সাপ ও পোকামাকড়ের মেলবন্ধন ছাড়াও রাতে মাদকসীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। প্রধান শিক্ষকের উদাসীনতা ও ক্ষোভ, সব মিলিয়ে পুরো প্রতিষ্ঠানটি যেন একটি ডাস্টবিনের ওপর ভাসছে। একাধিকবার প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।